সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের সেই চত্বরের সামনে। এই দেবহাটা উপজেলা ছোট্ট একটি উপজেলা, 5টি ইউনিয়ন, যেখানে 110টা গ্রাম রয়েছে এবং যার ব্যাসার্ধ কিন্তু 150 কিলোমিটার। ছোট্ট একটি উপজেলা। এই উপজেলা পরিষদের আগামী 21শে মে নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে, উদ্বিগ্নতা কাজ করছে। এই উপজেলা পরিষদ আগামী 5 বছরে কে এই দেবহাটা উপজেলাবাসীকে সেবা করবে, কে এই দেবহাটা মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে, কে বঞ্চিত হবে না, কে ভালোভাবে শাসন করতে পারবে, সব মিলিয়ে 21। আমি দীর্ঘ 3 বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আমি এই উপজেলাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমি ইতিমধ্যেই 130 কোটি টাকা এনেছি এবং সেই সমস্ত কাজ চলমান। বর্তমানে আমি মনে করি বর্তমানে নির্বাচনে আমি আমার মার্কা হল মোটরসাইকেল এবং আমার আগামী মে আমার মোটরসাইকেল মার্কা অবশ্যই জয়লাভ করবে ইনশাল্লাহ। আর আগামী আপনার সমস্ত মানুষের কাছে আমি চাই আগামী দিনে সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং ভোট দেয় এবং আমার দাওয়াতটা যেন সবাই মাঝে পৌঁছে দেয়। ওই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী এবং আমার প্রতীক হলো চিংড়ি মাছ। বন্ধুগণ, আপনারা 2009 সালের 22শে জানুয়ারি আমাকে ভোট দিয়েছিলেন। আমি ওই 5 বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছিলাম। দেবহাটার রূপসী ম্যানগ্রোভটা আমারই সৃজন করা। শিল্প, শিক্ষা, সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমি অনেক কাজ করেছি। আমার আরও কিছু স্বপ্ন আছে, যেটি হলো আমি যদি এবার উপজেলা চেয়ারম্যান হইতে পারি, আমি যদি জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি গরিব মেধাবী ছেলে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে আমি প্রতি বছর 10টা ছেলেকে কম্পিউটারের ব্যবস্থা করব। বন্ধুগণ, আমাদের আরও যে কিছু স্বপ্ন আছে, যেমন দেবহাটা উন্নয়নের জন্য আমরা যা কিছু করার দরকার আমি সেগুলো করতে সফল হব ইনশাল্লাহ। আমি আশা করি যে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকলে 70-75% ভোট পেয়ে আমি বিজয় হব ইনশাল্লাহ। যেহেতু এটা জনসাধারণের প্রতীক, এটা সাধারণ মানুষের প্রতীক, নিরীহ মানুষের প্রতীক এবং সেবা নেওয়ার প্রতীক। আপনি যেমন বলছেন, ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সেই মহান রব্বুল আলামিন যদি আমাকে ওই সম্মানের চেয়ারে বসায়, প্রথম কাজ হবে যুব সমাজকে বেকার মুক্ত করা, উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা, উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সমন্বয় করে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করা। ইনশাল্লাহ জয়ী হলে মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যাব। স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলা বিনির্মাণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার প্রতীক, আমার প্রতীক, সাধারণ মানুষের প্রতীক, হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে উপজেলাবাসীকে খেদমত করার সুযোগ দিন। আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালে 10ই ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি হাজারো জনতার ভালোবাসা এবং সমর্থন পেয়েছিলাম এবং আমি সিক্ত হয়েছিলাম। দেবহাটা উপজেলাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ এজন্যে যারা আমাকে তারা ভালোবেসেছে। নির্বাচনী মাঠে আমি দারুণ সাড়া পেয়েছি, ভোটারদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আমি এই উপজেলাতে মাদক মুক্ত একটি উপজেলা গঠন করার জন্য আমি ব্যক্ত করেছি। আমি প্রত্যেককে আহ্বান করব আমার আনারস প্রতীকে ভোট দিয়ে একটি উপজেলায় স্মার্ট, স্বচ্ছ এবং জবাবদিহি তৈরি করার তারা আমাকে সুযোগ করে দেবে। আমি আবু রাহান তিতু, ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফর রহমান সর্দারের ছেলে।
আমি আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া প্রার্থী। আমি কেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি সেটা আপনাদের জানানো দরকার। আমার আব্বার স্বপ্ন ছিল সোনার বাংলা, কিন্তু আমরা দেখি প্রতিটা ক্ষেত্রে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমার এই লড়াই। আজ 1 লক্ষ টাকার কাজ হলে 50,000 টাকার কাজ হয়, তারও নিম্নমানের কাজ হয়। এর কোনো প্রতিবাদ করার লোক নেই। 5 কেজি মাছ চুরি করলে তার বিচার হচ্ছে, 2 কেজি পটল চুরি করলে তার বিচার হচ্ছে, কিন্তু 50 কোটি টাকা চুরি করছে তাদের কোনো বিচার হচ্ছে না। উল্টে তাদেরকে আমরা খুবই বাহবা দিয়ে বুকে আলিঙ্গন করে নিই। এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আমি যদি আপনাদের মনোনীত হই এবং ওই চেয়ারে বসি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নিজে দুর্নীতি করব না, এবং আমার আন্ডারে যারা থাকবে তাদেরকে আমি দুর্নীতি থেকে প্রভাবিত হতে দিতে না হওয়ার জন্য চেষ্টা করব, এবং আপনাদের মূল্যবান রায়ের বিরুদ্ধে কেউ যেন না যেতে পারে সেটাও আমি চেষ্টা করব। আপনারা সবাই আমাকে ঘোড়া মার্কায় ভোট দিবেন এবং একটা দুর্নীতিমুক্ত মডেল দেবহাটা উপজেলা আপনাদেরকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি করলাম।